হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন ছিল এবং তার সাথে মার্কেটের জন্য ইম্পর্টেন্ট কোন কোন ফ্যাক্টরগুলো রয়েছে যেগুলো আগামী দিনের জন্য কাজ করবে। তো প্রথম কথা হচ্ছে আজকে যে মার্কেটটা ছিল সেটা সম্পূর্ণভাবে জাপানের যে রেড কার্ড ইভেন্টটা হলো সেই ইভেন্টের পরবর্তীকালে আমাদের মার্কেটের যে রিয়াকশন সেই রিয়াকশনটাই দেখলাম এবং যেটা এক্সপেকটেশন ছিল যে এই জাপানের রেড কার্ডটা এলে মার্কেট মোটামুটিভাবে একটা বুলিশ ট্রেন্ড দেখাবে। তো সেই হিসাবে মার্কেটের মধ্যে কিন্তু একটা বুলিশ ট্রেন্ড আমরা আজকের ডেটে দেখলাম। যদিও আমি গতকাল যে কথাটা বলেছিলাম আমি এক্সপেক্ট করেছিলাম যে এটা একটা গ্যাপ ডাউন ওপেনিং দিয়ে স্টার্ট হবে এবং তারপরে মার্কেটের মধ্যে একটা ট্রিমেন্ডাস বুলিশনেস দেখতে পাবো, কিন্তু সেই জায়গায় মার্কেট গ্যাপ আপ ওপেনিং হলো কিন্তু বুলিশনেসটা ইন্ট্যাক্ট থাকলো, যে কারণে আমরা বড় বুলিশ স্পেসটা পেলাম না। কারণ 26,000 একটা আমাদের কাছে সিলিং ছিল বা 26,000 একটা রাউন্ড নাম্বার প্লাস মানে ওপেন ইন্টারেস্টের বেশ বড় রকমের একটা সিলিং আমরা এখানে দেখেছি, রাইট? তো সেই কারণে ওই জায়গা থেকে আমরা মার্কেটকে আজকে ডেটে ব্যাক করতে দেখলাম। উল্টো দিক থেকে যে সমস্ত জিনিসগুলো দেখলাম সেটা হচ্ছে প্রত্যেকটা সেক্টরের মধ্যে একটা ট্রিমেন্ডাস লেভেল অফ বুলিশনেস, বিশেষ করে মিড ক্যাপ স্মল ক্যাপ থেকে শুরু করে যে সমস্ত নিফটির বড় বড় যে সেক্টরগুলো রয়েছে মেইন নিফটির সেক্টর, সেই সমস্ত সেক্টরগুলোর মধ্যে কিন্তু আমরা আজকের ডেটে একটা বেশ ভালো রকমের স্ট্রং বুলিশনেস দেখতে পেলাম, রাইট? এবং এই যে বুলিশনেসটা এটা কিন্তু মানে বিভিন্ন দিক থেকে ইম্পর্টেন্ট, কারণ এই ক্যারি ট্রেডের এফেক্ট ইত্যাদি নিয়ে পুরো মার্কেটে প্যানিকে ছিল। সেই জায়গাতে একটা বেশ বড় রকমের বেয়ার ট্র্যাপ হয়ে গেল। বিশেষ করে আমি গ্লোবাল মার্কেটের পার্সপেক্টিভ থেকে বলছি, তার কারণ হচ্ছে গ্লোবালি প্রত্যেকটা ইন্ডেক্সের দিকে যদি তাকাই প্রত্যেকটা ইন্ডেক্সে কিন্তু রীতিমতো বুলিশ দেখাচ্ছে, রাইট? এবং ইন্ডিয়ান মার্কেট তার ব্যতিক্রম নয়। তো ইন্ডিয়ান মার্কেটের মধ্যেও আমরা সেই জিনিসটা দেখতে পাচ্ছি। কিন্তু আজকে বিকেল বেলায় অর্থাৎ বিকেল 5টার সময় আরবিআইয়ের একটা ফোরকাস্ট করার ছিল এবং সেই ফোরকাস্টটা হচ্ছে যে কি কি আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ অ্যাকচুয়ালি কত রয়েছে। তো ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ নিয়ে কথা বলতে গিয়ে আরবিআই যে কথাটা জানিয়েছে সেটা হচ্ছে আমাদের মাত্র $1 বিলিয়ন কাছাকাছি ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বেড়েছে। $1 বিলিয়ন কাছাকাছি ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বাড়ার অর্থ হচ্ছে আমাদের কিন্তু ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ মোরাললেস স্টেবল বলা যেতে পারে। তো সেই কারণে আমরা রুপির মধ্যেও একটা স্লাইডলি ফল দেখলাম এবং 89 রুপিসের কাছাকাছি রুপি এসে দাঁড়িয়েছে। সমস্ত কিছু মিলে মার্কেটের জন্য একটা বুলিশ স্ট্রাকচার আমরা অলরেডি দেখতে পাচ্ছি এবং সেই অনুযায়ী মার্কেট মোটামুটিভাবে নিজেকে প্লেস করে ফেলেছে। কিন্তু এই জায়গায় আরবিআই যে আরও কতগুলো কথা বলছে সেটা খুব ইম্পর্টেন্ট। 1 নাম্বার পয়েন্ট হচ্ছে যে আমাদের নেক্সট কোয়ার্টারের যে জিডিপি ডেটা সেখানে আরবিআই বলছে যে গ্রোথ সেরকম বড় আমরা হয়তো দেখতে পাবো না এবং নেক্সট কোয়ার্টারের জিডিপি যে ডেটা সেটা 6.5 থেকে 7-এর কাছাকাছি থাকবে। তো সেই জায়গায় আমরা বড় রকমের কোনো রকম ইনক্রিজ দেখতে পাবো না। তো যেহেতু দেখতে পাবো না সেহেতু এটা মার্কেট কিন্তু একটা মানে বেয়ারিশ হিসাবে নেবে এবং এই জায়গাটা যেহেতু গ্রোথটা থাকবে না সেহেতু আমাদের যেটা দেখতে হবে নেক্সট কোয়ার্টারে সেটা হচ্ছে কোয়ার্টারলি রেজাল্ট প্রত্যেকটা কোম্পানির, যেটা জানুয়ারি মাসের মোটামুটি 10 বা 15 তারিখ থেকে শুরু হচ্ছে, আইটি দিয়ে স্টার্ট হবে এবং প্রত্যেকটা কোম্পানির যে কোয়ার্টারলি রেজাল্ট সেইগুলোর দিকে আমাদের নজর রাখতে হবে এবং তারপরে আরবিআই যে জিডিপির ফোরকাস্ট বা জিডিপি রিলেটেড যে সমস্ত অরিজিনাল যে ডেটাটা আসবে সেটা কিন্তু মার্কেটে এফেক্ট ফেলবে, রাইট? তো আমাদের মার্কেটের জন্য এটা একটা ইম্পর্টেন্ট দিক। উল্টো দিক থেকে আরেকটা জিনিস দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে মার্কেটে প্লেয়ারের পজিশন যেভাবে স্ট্রাকচার ইন হয়েছে তাতে করে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে আমাদের যে ভিক্স ইন্ডিয়া ভিক্স রয়েছে সেটা যথেষ্ট কম এবং আইভি অর্থাৎ ইমপ্লয়েড ভোলাটিলিটি যদি আমরা নিফটির রেসপেক্টে দেখি সেটা মোটামুটি এই 1 বছরের রেসপেক্টে সেটা রীতিমতো লো অর্থাৎ 7.8-এর কাছাকাছি, যেটা ইন্ডিকেট করে যে আমাদের মার্কেটের মধ্যে কিন্তু বড় রকমের কোনো ভোলাটিলিটি নেই, অর্থাৎ মার্কেট একটা রেঞ্জ বাউন্ড স্টেটে থাকবে। এখানে বেশ বড় রকমের বৃদ্ধি বা হু হু করে যে ফল করে যাবে কোনোটাই হবে না। তো সেই কারণে আইভি কিন্তু যথেষ্ট কুল অফ হয়ে গেছে এবং আইভি একদম নিচের দিকে নেমে গেছে, যথেষ্ট নিচে রয়েছে। এরপরে আইভির মধ্যে একটা মানে যেহেতু আমরা জানি যে আইভি হচ্ছে অ্যাকচুয়ালি একটা মানে মিন রিভার্টিং প্রসেস, তো সেই কারণে এখান থেকে কিন্তু একটা মিন রিভার্সন হবে এবং একটা ভোলাটিলিটি হওয়ার চান্সেস বেড়ে যাচ্ছে, এটা আইভির ডেটা থেকে পাওয়া যাচ্ছে। কিন্তু সেই ভোলাটিলিটিটা কিভাবে হবে সেটার জন্য কোনো ট্রিগার এই মুহূর্তে নেই। আমার ধারণা হচ্ছে ইন্ডিয়া ইউএস ট্রেড ডিলের জন্য হতে পারে 1 নাম্বার। সেকেন্ড হচ্ছে বাংলাদেশের মধ্যে একটা ক্যাওস দেখা দিচ্ছে, সেই জায়গাটাও জিওপলিটিক্সের দিক থেকে একটা মানে ইম্পর্টেন্ট জায়গা ক্যারি করছে। দেখা যাক সেই জিনিসটা কতটা এফেক্ট পড়ে ইন্ডিয়ার ওপর।
তো এই বিষয় দুটো খুবই ইম্পর্টেন্ট। এবং থার্ডলি হচ্ছে আমাদের যে কোয়ার্টারলি রেজাল্ট আসছে, সেই কোয়ার্টারলি রেজাল্টের দিকেও আমাদের তাকিয়ে থাকতে হবে। আইভির এতটা ড্রপ হয়ে যাওয়াটা মানে আমার মনে হয় যে এটা মার্কেটের মধ্যে একটা যে স্লথ চলে এসছে সেই বিষয়টাকে খুব বড়োভাবে ইন্ডিকেট করে, রাইট? এবং সামনে বড় রকমের আর কোনো নিউজও নেই। যে আনসার্টেনটিওয়ালা নিউজটা ছিল সেটা কিন্তু সম্পূর্ণভাবে চলে গেল, যেটা হচ্ছে এই জাপানের মার্কেটের যে স্ট্রাকচারটা তৈরি হয়েছিল বা জাপানের মার্কেটে যে ব্যাংক অফ জাপানের রেট কাটের যে বিষয়টা ছিল সেটা চলে গেছে। এবং উল্টো দিক থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, ইন্ডিয়ার যে বন্ড প্রাইস সেটাও মোটামুটি 0.5% করে বেড়েছে। সেটা 10 ইয়ার্স ইন্ডিয়ান গভর্নমেন্টের বন্ড হোক বা 2 ইয়ার্স বন্ডের ইল্ড দেখলে যে এটাই দেখা যাচ্ছে যে 0.5 মানে পার্সেন্টেজ করে আমাদের কিন্তু বন্ড ইল্ডও বেড়ে গেছে। তো এই সমস্ত কিছু ইন্ডিকেট করছে মার্কেটের মধ্যে একটা স্টেবিলিটি। এবং তার সাথে সাথে এই যে জিডিপি ডেটাটা নেক্সট কোয়ার্টারে আরবিআইয়ের ফোরকাস্ট হতে চলেছে, সেইটা কিন্তু একটা মানে স্লাইডলি এই মুহূর্তে নেগেটিভ দিক। এছাড়া মার্কেটের মধ্যে আমি বড় রকমের কোনো নেগেটিভিটি দেখতে পাচ্ছি না এবং বড় রকমের কোনো পজিটিভিটিও নেই। সুতরাং মার্কেটের মধ্যে একটা রেঞ্জ বাউন্ড প্লে হবে বলে আমি অ্যাটলিস্ট এক্সপেক্ট করছি। দেখা যাক মানডে কি মানে স্ট্রাকচারটা তৈরি হয়। ডেফিনেটলি আমি সানডে লেট নাইট আমি আপনাদেরকে একটা আপডেট দিয়ে দেবো ডেটার ওপর কী স্ট্রাকচার তৈরি হয়েছে। তার ওপর ভিত্তি করে আমার যে অ্যানালিসিসটা থাকে সেটা আপনি পোস্ট সেকশনে পেয়ে যাবেন, যেটা দেখে আপনি মানডে মর্নিংয়ে আপনি মার্কেটের মধ্যে প্লে করতে পারেন, রাইট? এছাড়া আর বিশেষ কিছু বলার নেই। আগামীকাল আমি সাইকোলজিক্যাল সিরিজের লাস্ট ভিডিওটা রিলিজ করব এবং সেখানে একটু বড় সাইজের ভিডিও হবে, যেখানে আমি টোটালি ট্রেডিং সাইকোলজি রিলেটেড যে ডিসকাশনটা করছি সেটার মানে এন্ড ভিডিও হিসাবে থাকবে এটাই। এবং তারপর থেকে আমরা আবার যেভাবে কন্টিনিউ করছি সেইভাবেই কন্টিনিউ করব। আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এই জায়গাতেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।